বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া কর্তৃক অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শওকত হোসাইন নয়ন, খণ্ডকালীন শিক্ষক, হিসাব বিজ্ঞান। 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা শাখার সকল শিক্ষার্থীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশ্ব যখন মহামারী করোনায় আতঙ্ক, ঠিক সেই সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সাহসিক উদ্যোগ গ্রহণ করেছেন। সেটি হলো অনলাইন ভিত্তিক ক্লাস। প্রত্যেক ছাত্রছাত্রীবৃন্দ যেন ঘরে বসেই অনলাইন ক্লাস করতে পারে, ঠিক সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটি গ্রহণ করেছেন। এজন্য আমি এবং সকল ছাত্রছাত্রী বিন্দুর পক্ষ থেকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে ব্যবসায় শিক্ষা শাখার ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। আবারও বলছি, ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র নিয়ে আলোচনা করছি। আর আমি যে প্রকাশনী লেকচার পাবলিকেশন লিমিটেড, আবারও বলছি লেকচার পাবলিকেশন লিমিটেড, বইটি লিখেছেন মোহাম্মদ আবুল হাসনাত ও মোহাম্মদ মেহেদি হাসান মিজান। প্রিয় উপস্থিতি, আশা করি তোমরা নিজ নিজ দায়িত্বে বইটি সংগ্রহ করবা। এবং প্রথমেই আমি তোমাদের অবগত করছি, আমার এই ক্লাসটি দেখতে হলে সরাসরি ইউটিউবে গিয়ে গভট নাজির আক্তার কলেজ, আবারও বলছি সরাসরি ইউটিউবে গিয়ে গভট নাজির আক্তার কলেজ অপশনটি লোকেশন করলেই তোমরা ক্লাসটি উপভোগ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুরুতেই তোমাদেরকে অবগত করছি বা জানাচ্ছি যে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে। প্রথমে তোমাদের সিলেবাস সম্পর্কে অবগত করছি। তো আমাদের পূর্ণমান থাকবে হচ্ছে 100, বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের পূর্ণমান হচ্ছে 30। মোট 30টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1। দ্বিতীয়ত, সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 11টি, আর সৃজনশীল প্রশ্নের পূর্ণমান হচ্ছে, প্রত্যেকটি প্রশ্নের জন্য পূর্ণমান হচ্ছে 10। মোট 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটি প্রশ্নের জন্য ক, খ, গ ও ঘ এভাবে সৃজনশীল প্রশ্নটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা সরাসরি ক্লাসে ফিরে যাব। তো শুরুতেই ফিনান্স, ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায়, আবার বলছি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম অধ্যায়, অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশন টু ফিনান্স। আবার বলছি অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশন টু ফিনান্স। শুরুতেই আমি অবগত করছি, এই অধ্যায়টি অনুসরণ শেষে তোমরা যে বিষয়ে অবগত হবা সেটি হলো, প্রথমে অর্থায়নের ক্রম বিকাশ বর্ণনা করতে পারবে। দ্বিতীয়ত, অর্থায়নের ধারণা এবং স্বরূপ ব্যাখ্যা করতে পারবে। তৃতীয়ত, অর্থায়নের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবে। চতুর্থত, সামষ্টিক অর্থনীতির কাঠামোতে অর্থায়নের ভূমিকা বর্ণনা করতে পারবে। পঞ্চমতম, অর্থায়নের নীতিসমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবা। আমি শুরুতেই অর্থায়নের সূচনা ও ইন্ট্রোডাকশন টু ফিনান্স তোমাদের সামনে উপস্থাপন করছি। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় তথা সার্বিক দৈনন্দিন কর্মকাণ্ডে অর্থ ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
অর্থ ছাড়া কোনো ব্যবসায় প্রতিষ্ঠান বা অব্যবসায়ী প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। অর্থ বলতে এমন বস্তুকে বোঝায় যা বিনিময়ের মাধ্যমে মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ভাণ্ডার হিসেবে কাজ করে থাকে। এক্ষেত্রে অর্থ বলতে নগদ অর্থ বা ব্যাংকে জমা অর্থকে বোঝানো হয়ে থাকে। কিন্তু ব্যবসায়িক পরিভাষায় অর্থ বলতে নগদ অর্থ ছাড়াও অর্থাকারে প্রকাশিত, যেমন চেক, শেয়ার, বন্ড, ঋণপত্র, প্রাপ্য বিল, প্রাইস বন্ড ইত্যাদি আরও অনেক বিষয়কেও বোঝানো হয়ে থাকে। অর্থের সদ্ব্যবহার করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, অব্যবসায়িক ও রাষ্ট্রীয় তথা সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে সর্বোচ্চ আর্থিক সুবিধা অর্জন করা সম্ভব হয়। এক্ষেত্রে অর্থের সদ্ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা কিভাবে করা যায় সে সম্পর্কে জ্ঞানদান করে। কারণ অর্থায়ন মূলত অর্থ বা তহবিল সম্পর্কে পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যের সুষ্ঠু ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত। অর্থায়নকে অর্থ ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা অর্থায়নের সূচনা সম্পর্কে অবগত হয়েছ। এই পর্যায়ে আমরা আলোচনা করব অর্থায়নের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, অর্থায়নের ধারণা। অর্থায়ন বিষয়ের উৎপত্তির প্রাথমিক স্তরে এটাকে মূলত অর্থ সংগ্রহ হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে এই বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির যুগে আধুনিক ও পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে আধুনিক শিক্ষার বিষয় হিসেবে অর্থায়নের ক্ষেত্র বা পরিধি অনেক বিস্তৃত ও গতিশীলতা লাভ করেছে। অর্থায়ন মূলত কারবারি অর্থায়ন নিয়ে বিশদ আলোচনা করে। কোনো উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে, কোথায় কিভাবে বিনিয়োগ করা হলে কারবারের সর্বোচ্চ মুনাফা হবে, অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয়। আবার কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হয়, যেমন মেশিনারিজ ক্রয়, কাঁচামাল ক্রয় ইত্যাদি। এগুলো তহবিলের এই প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা মাফিক তথ্য সংগ্রহ করতে হয়, যেন উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকে। অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। এছাড়াও তহবিল ব্যবস্থাপনার ক্ষেত্রে অর্থায়নের নানাবিধ নীতি ব্যবহৃত হয়। অর্থায়ন প্রক্রিয়া তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা করে একজন ব্যবসায়ীকে স্বল্প পুঁজি বিনিয়োগ করেও অধিক মুনাফা অর্জনে সহায়তা করে। তাই বর্তমানে অর্থায়নকে ব্যবসায় ব্যবস্থাপনার সহায়ক প্রক্রিয়া হিসেবে ব্যবহার না করে বরং ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে উপরোক্ত আলোচনার বিশ্লেষণে অর্থায়নের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলি লক্ষণীয়। 1 নম্বর লক্ষণ, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। দ্বিতীয়, অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর ব্যবহার সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। তৃতীয়, অর্থায়ন অর্থের প্রবাহকে সুচারুভাবে নিয়ন্ত্রণ করে। চতুর্থ, অর্থায়নকে ব্যবসায়ের মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করা হয়। পঞ্চম, অর্থায়ন প্রক্রিয়া একজন ব্যবসায়ীকে তহবিল সংগ্রহের সঠিক উৎস নির্বাচন এবং তহবিল বিনিয়োগের সঠিক ক্ষেত্র নির্বাচনে সহায়তা করে। এতক্ষণ আমরা অর্থায়নের ধারণা সম্পর্কে অবগত হলাম। এ পর্যায়ে
আমি অর্থায়নের সংজ্ঞা সম্পর্কে তোমাদের সামনে আলোচনা করব। আবারও বলছি, এ পর্যায়ে আলোচনা করব অর্থায়নের সংজ্ঞা। ল্যাটিন শব্দ ফিনিশ থেকে ইংরেজি ফিনান্স, আবারও বলছি, ল্যাটিন শব্দ ফিনিশ থেকে ইংরেজি ফিনান্স শব্দটি উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ অর্থায়ন বা অর্থ সংস্থান। সাধারণ অর্থে অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকে বোঝায়। ব্যাপক অর্থে অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সম্পর্কীয় যাবতীয় কার্যকে অর্থায়ন বলে। এ পর্যায়ে ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা তোমাদের অবগত করব। আবারও বলছি, ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা। সাধারণ অর্থে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ করাকে ব্যবসায় অর্থায়ন বলে। ব্যাপক অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ লোকসানের ঝুঁকি নিয়ে গঠিত ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন বলে। এ পর্যায়ে আলোচনা করব অর্থায়নের স্বরূপ বা ধরন। বর্তমান বিশ্বায়নের যুগে ব্যবসায় বাণিজ্যের পরিধি বিস্তৃতি লাভ করার সাথে সাথে এর অর্থায়ন প্রক্রিয়াও জটিল হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান অর্থায়নের জটিলতা দূর করার জন্য ভিন্ন ভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে দক্ষতার সাথে ব্যবস্থাপনা করছে এবং ব্যবসায়িক সফলতা লাভ করছে। এসব প্রতিষ্ঠানের আকার, আয়তন ও কার্যক্রমের উপর নির্ভর করে অর্থায়ন প্রক্রিয়া বিভিন্ন রূপ নেয়। নিচে অর্থায়নের বিভিন্ন স্বরূপ বা ধরন আলোচনা করা হলো। 1 নম্বর পারিবারিক অর্থায়ন, 2 নম্বর সরকারি অর্থায়ন, 3 নম্বর আন্তর্জাতিক অর্থায়ন, 4 নম্বর ব্যবসায় অর্থায়ন, 5 নম্বর অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমি যে বিষয়টি তোমাদেরকে অবগত করছি তোমরা বই সংগ্রহ করে এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই ক্লাসটি উপভোগ করবা এবং সাথে ক্লাসটির উপর মিলিয়ে তোমরা বই দেখে অবগত হবা। এ পর্যায়ে আলোচনা করছি অর্থায়নের কার্যাবলী। তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যকে অর্থায়ন বলে। আবারও বলছি, তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যকে অর্থায়ন বলে। কোনো প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত কার্যক্রম সাধারণত উক্ত প্রতিষ্ঠানের অর্থ বিভাগ বা আর্থিক ব্যবস্থাপকের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। তাই আর্থিক ব্যবস্থাপক কোনো প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়। নিচে অর্থায়নের বা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে একটি চিত্র অর্থায়নের কার্যাবলীর একটি চিত্র উপস্থাপন করা হলো। তো অর্থায়নের কার্যাবলী প্রথমে আসবে হচ্ছে মূলধন সংগ্রহ, দ্বিতীয়ত মূলধন বাজেটিং সিদ্ধান্ত, তৃতীয়ত স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, চতুর্থ তহবিল বন্টন। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা অবশ্যই বই দেখে মিলিয়ে নিবা। এই পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে অর্থায়নের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। আবারও বলছি, সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে অর্থায়নের ভূমিকা। সামষ্টিক অর্থনীতির কাঠামো বলতে মুদ্রা বাজার, মূলধন বাজার, কৃষি, শিল্প, ব্যবসায় বাণিজ্য, বৈদেশিক বিনিময়, কর্মসংস্থান, ক্রয়, কর, রাজস্ব, আয় ব্যয়, বাজেট, মুদ্রানীতি, ব্যাংক, বীমা ইত্যাদিকে বোঝায়। এগুলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রভাব বিস্তার করে থাকে। সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বা পরিবেশ বলতে ওই সকল প্রাতিষ্ঠানিক পরিবেশকে বোঝায়
যার আওতায় একটি ব্যবসায় প্রতিষ্ঠান তার কার্যাবলী সম্পাদন করে। যেহেতু ব্যবসায় প্রতিষ্ঠানকে সামষ্টিক অর্থনীতি পরিমণ্ডলে আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, সেহেতু একজন আর্থিক ব্যবস্থাপককে নিচের সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বা পরিবেশ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সেগুলো হলো কিভাবে সামষ্টিক অর্থনীতি তহবিলের মূল্য ও পর্যাপ্ত তাকে প্রভাবিত করে, কিভাবে রাজস্ব নীতি অর্থায়নকে প্রভাবিত করে, দেশের মুদ্রানীতি কিভাবে প্রভাব সৃষ্টি করে, মুদ্রা বাজার কিভাবে অর্থায়নে প্রভাব খাটায়, মূলধন বাজার কিভাবে অর্থায়ন এবং বিনিয়োগকে প্রভাবিত করে। সামষ্টিক অর্থনীতির কাঠামোতে অর্থায়নের ভূমিকা নিচে আলোচনা করা হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, একটা চিত্রের মাধ্যমে তোমাদের সামষ্টিক অর্থনীতির কাঠামো ও অর্থায়ন তুলে ধরা হলো। এই পর্যায়ে আলোচনা করব অর্থায়নের লক্ষ্য। আবারও বলছি, অর্থায়নের লক্ষ্য তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে অর্থায়ন বলে। একটি প্রতিষ্ঠানের অর্থায়ন সংক্রান্ত নানাবিধ কার্য যে ব্যক্তি সম্পাদন করে থাকে তাকে আর্থিক ব্যবস্থাপক বলে। একজন আর্থিক ব্যবস্থাপক মূলত কোম্পানি বা ফার্মের মালিকদের সার্বিক অর্থনৈতিক কল্যাণ সর্বাধিকরণের উদ্দেশ্যে ব্যবসায়ের আর্থিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে থাকে। তাই অর্থায়নের লক্ষ্য মূলত আর্থিক ব্যবস্থাপকের লক্ষ্য হিসেবে পরিগণিত হয়। আর্থিক ব্যবস্থাপক ফার্মের মালিকদের অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্যে অর্থনৈতিক কল্যাণের উদ্দেশ্য অর্জনের জন্য মূলত দুটি লক্ষ্য নির্ধারণ করে থাকে। অর্থাৎ অর্থায়নের লক্ষ্য দুটি হল মুনাফা সর্বাধিকরণ 1, 2 হল সম্পদ সর্বাধিকরণ। এবার ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কে আলোচনা করছি। আবারও বলছি, ব্যবসায়ের নৈতিকতা। ব্যবসায়ের ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং নৈতিক ও অর্থনৈতিক বিষয় বিবেচনা করাকে ব্যবসায়ের নৈতিকতা বলে। আবারও বলছি, ব্যবসায়ে ভালো মন্দ, ন্যায় অন্যায় এবং নৈতিক ও অনৈতিক বিষয় বিবেচনা করাকে ব্যবসায় নৈতিকতা বলে। অন্যভাবে বলা যায়, ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে সুনির্দিষ্ট নীতি অনুসরণ করা হয় তাকে ব্যবসায় নৈতিকতা বলে। মানুষের রীতিনীতি, আচার-আচরণ ও মূল্যবোধ ব্যবসায়িক কার্যক্রমের মধ্যে ফুটে ওঠে। এসব বিষয় নীতিশাস্ত্র নির্ধারণ করে। ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপকগণের ওপর অর্পিত সত্য ও ন্যায় বিচারের দায়িত্ব যথাযথভাবে সম্পাদন হচ্ছে কিনা তা পালনে নীতিশাস্ত্র সহায়তা করে। কেননা ব্যবসায়ের কোনো কাজ করা উচিত বা কোন আচরণ প্রদর্শন করা উচিত বা কোন কাজ বা আচরণ প্রদর্শন করা উচিত নয়, তা হলো ব্যবসায়ের নৈতিকতা। এরপর যে আলোচনা করছি, সামাজিক দায়বদ্ধতা এবং অর্থায়ন। আবার বলছি, সামাজিক দায়বদ্ধতা এবং অর্থায়ন। যে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সাথে বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকে। যেমন মালিক বা শেয়ার হোল্ডার, ব্যবস্থাপনা, সরকার, ক্রেতা ও ভোক্তা, ঋণদাতা, কর্মকর্তা ও কর্মচারী, সাধারণ সম্প্রদায় এবং স্বগোত্রীয় ব্যবসায়ী। আর্থিক ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব পালন বলতে এ সকল গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে কোম্পানির সম্পদ সর্বাধিকরণকেই বোঝানো হয়। নিচে ব্যবসায় অর্থায়নের বা আর্থিক ব্যবস্থাপকের সামাজিক দায়িত্ব সংক্ষেপে আলোচনা করছি।
1 নম্বর হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, 2 নম্বর হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ, 3 নম্বর হচ্ছে পাওনাদারের স্বার্থ রক্ষা, 4 নম্বর হচ্ছে স্বচ্ছ নিয়োগ বিধি অনুসরণ, 5 নম্বর হচ্ছে ন্যায্য মজুরি প্রদান, 6 নম্বর হচ্ছে নিরাপদ কাজের পরিবেশ, 7 নম্বর হচ্ছে সহায়ক শিক্ষার ব্যবস্থা, 8 নম্বর দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, 9 দুর্নীতিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিতকরণ, 10 সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা মনোযোগ দিয়ে ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনেছ এবং পরবর্তীতে অবশ্যই ইউটিউব গভট নাজির আক্তার কলেজ লগ ইন করে ক্লাসটি উপভোগ করবা, পাশাপাশি বই দেখে মিলিয়ে নিয়ে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পড়াশোনাটি অধ্যায়টি কমপ্লিট করবা, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হবে, কথা হবে, সেই আশায়, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।